স্বভাবত বন্ধুরা আমার বক্তব্যের শুরুতে স্মরণ করছে বিশ্ব বিধাতাকে যিনি আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন। এই মুহূর্তে আমার সহযোদ্ধাদেরকে নিয়ে আমি যে জায়গাটা অবস্থান করছি বাংলাদেশের দক্ষিণাঞ্চল পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট চরকাজল জিমতলা এরিয়ায় আমরা অবস্থান করছি এবং এই জিমতলা এরিয়া অবস্থান করে বাংলাদেশ সরকারের স্থানীয় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে এই অঞ্চলের গণমানুষরা অবগত করতে চাচ্ছেন যে জিমতলা এরিয়া আমরা দাঁড়িয়েছি সেই জিমতলা এরিয়াটা হলেন চরকাজলের পশ্চিম প্রান্ত দক্ষিণ পশ্চিম প্রান্ত এবং এই চরকাজল এরিয়ায় প্রায় 20,000 লোকের বসবাস রয়েছেন। এই অঞ্চলের গণমানুষরা এই রাস্তা দিয়ে দক্ষিণ হয়ে আমগাছিয়ার দিকে বা দ্যাট মিনস চরবিশ্বাস অঞ্চলে যেতে পারেন এবং এখান থেকে উত্তর হয়ে খেওয়াঘাটের দিকে যেতে পারেন এবং সেখান থেকে থানা শহরে যাইতে পারেন। এখানে অনেক দোকানপাটও রয়েছেন। এই অঞ্চলের গণমানুষের বক্তব্যটা হলেন এই বর্ষার মৌসুমে এই যে বাজারটা সেই বাজারটার নাম হলো ঢোসের খালের বাজার এবং এই বাজারে এই অঞ্চলের পেদারা এবং খায়রা আরো কয়েকটি বংশরা নেতৃত্ব দিয়ে এই বাজারটাকে এস্টাবলিশ করেছেন। তারা অনলাইনের মাধ্যমে দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা কষ্টের কথা বাংলাদেশ সরকারের কাছে ব্যক্ত করতে যাচ্ছেন। তাদের বক্তব্যটা হলেন যে এই বাজারটা বর্ষার পিরিয়ডে এখান থেকে লোকজন যাইতে পারছেন না বিদায় এই বাজারটা কাঁচা রয়েছেন। তারা সরকারের কাছে বক্তব্য দিয়ে বলতে চাচ্ছেন যে সরকারের প্রতিনিধির কাছে তারা বলতে চাচ্ছেন বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ বাংলার প্রদত্ত অঞ্চলে সে ডেভেলপমেন্ট করেছেন, কিন্তু ওই অজাপরাগায় সাগর পারের মানুষরা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর থেকে কাস্টিং ভোটের 80% ভোট তারা বঙ্গবন্ধুর নৌকায় এবং শেখ হাসিনার নৌকায় তারা ভোট দিয়েছেন বিদায় অনলাইনে তারা দাবি করছেন এই অঞ্চলে ডেভেলপমেন্টের কথা তারা বলছেন। তাদের বক্তব্যটা হলেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই সাগর পারের চরাঞ্চল চরকাজল এবং চরবিশ্বাস অঞ্চলে আপনি বিদ্যুৎ দিয়েছেন, আপনি আলো দিয়েছেন, কিন্তু এই অঞ্চলে কিছু রোডঘাট অপরিপক্ক রয়েছেন, পাকা রান নাই। এখান থেকে প্রায় 5 কিলো দূরে হলেন চরকাজল হাই স্কুল। এই অঞ্চলের ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারছেন না বর্ষার মৌসুমে এই রোড কাঁচা বিদায় ডেভেলপমেন্ট কাজ বাংলাদেশ সরকার আপনি প্রদত্ত অঞ্চলে করছেন, কিন্তু এই অজাপরাগায় এই সাগর পারের মানুষরা বলতে চাচ্ছেন এই ঢোসের খালটার এই যে অবদাটা রয়েছেন উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এবং আমগাছিয়া পর্যন্ত এই রাস্তাটা তারা পাকা চাচ্ছেন এবং তারা এই বাজারটা পাকা চাচ্ছেন এবং সামনের দিকে দক্ষিণ অঞ্চলে আরেকটি বাজার রয়েছেন যেটাকে জিমতলা বাজার বলা হয়, সেই বাজারটাও তারা পাকা চাচ্ছেন। এই অঞ্চলের গণমানুষরা এই অনলাইনে বক্তব্য দিয়ে বলতে চাচ্ছেন যে সরকারের কাছে যে এই অঞ্চল থেকে অনেক রেমিটেন্স সরকার পাচ্ছেন এবং এই অজাপরাগায় মানুষরা বিনা অর্থে শ্রম মেধা দিয়ে বঙ্গবন্ধু নৌকা ভোটদান বিদায় এই গণমানুষরা বলতে চাচ্ছেন যে এই অঞ্চলের এই জিমতলা এরিয়ার রোডটা তারা পাকা চাচ্ছেন। এখানে অনেক গণমানুষরা দাঁড়িয়েছেন। এই মুহূর্তে আমি একজন মুরব্বীকে জিজ্ঞাসা করছি আপনি এই রোডটা সম্পর্কে সরকারের কাছে কি বক্তব্য আপনি উপস্থাপনা করতে চাচ্ছেন? আমি জনগণের পক্ষ থেকে বলতে আছি যে বালাবাড়ি টু জিমতলার লঞ্চঘাট পর্যন্ত যদি কিছু মাটিরও দরকার আছে বা পাকা হয় তাহলে মানুষের চলতে ফিরতে একটু ভালো হয় এবং এই 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 রাস্তাটা আপনারা পাকা চাচ্ছেন? জি। আর জিমতলা হইতে আমগাছিয়ার পর্যন্ত রোডটা এই এই যে রোডটা এই হ্যাঁ হইলে মানুষের চলতে ফিরতে জি। এই অঞ্চলে আপনি আপনার বক্তব্যটা সরকারের কাছে একটু ব্যক্ত করেন যে আপনি কি বলতে চাচ্ছেন সরকারের কাছে এই যে জিমতলার এই যে ঢোসের খালের যে অবদাটা এবং আমগাছিয়া পর্যন্ত এবং উত্তর পর্যন্ত আপনি এই রাস্তা সম্পর্কে সরকারকে বলেন। আমার বক্তব্য হলো এইটা যে আমার এই রাস্তাটা এই জিনতলা হইতে কোনে আমগাছিয়া পর্যন্ত আর আমাকে ওই পাকার মাথায় কোনে জিনতলা পর্যন্ত পাকা হইলে আমাকে একটু চলতে ফিরতে ভালো হয় এবং আমরা রোডঘাটে যাইতে পারি বলে বাজার করতে যাইতে পারি এবং ছাত্রছাত্রীরা এখান থেকে 5 কিলো স্কুলেও যাইতে পারতেছে না বর্ষার আমলে। বর্ষার আমলে ছাত্রীরা স্কুলে কলেজে যাইতে পারে না, বহুত দুর্ভাগ্য হয় এখন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক বক্তব্য দিয়েছেন এই বিষয়ে, তুমি তোমার বক্তব্যটা একটু সরকারের কাছে উপস্থাপন করে বলো। আমি চাই এই রাস্তাটা হইলে আমার গরিব মানুষের বা যে কোনো মানুষের আগে লাগবে 100 টাকা ভাড়া, রাস্তাটা হইলে আমরা 50 টাকায় হাঁটতে পারবো।
এটা হইলে ভালো হয় আমার। এবং এখানের ছাত্রছাত্রীরা যে স্কুলে যাচ্ছে 5 কিলো দূর, স্টুডেন্টদের জন্য সুবিধা, ছাত্রদের জন্য সুবিধা। হ্যাঁ হ্যাঁ ভালো হইবে। জি, ধন্যবাদ আপনাদেরকে, আপনারা অনেক অনলাইনে বক্তব্য দিয়েছে। এই মুহূর্তে আমি আর একটু জিজ্ঞাসা করছি যে ওই অনলাইনের জিজ্ঞাসা করছি যে এইখানে যে সার্কামাস্টান্সটা, এখানে যে পরিস্থিতি, রোডের যে পরিস্থিতি, পানি আসছে, তাদের গণমানুষদের যে দাবি করছেন এই অঞ্চলের রোডটা পাকা করার জন্য তারা যে বলতে চাচ্ছেন, এবং তাদের বক্তব্যটা এবং মিনতিটা সরকারের কাছে তারা ব্যক্ত করছেন যে মাননীয় সরকারের যে স্থানীয় মন্ত্রণালয় কর্তৃপক্ষ রয়েছেন তা এখানে গণমানুষদের বক্তব্যটা হলেন এই অবদাটা উত্তর অঞ্চলের লঞ্চঘাট পর্যন্ত, এবং এখান থেকে এই ঢোসের খালের বাজার হয়ে জিমতলা হয়ে এই আমগাছিয়া পর্যন্ত গিয়ে চরবিশ্বাসের আমগাছিয়া নদী পর্যন্ত গিয়েছে। তাদের বক্তব্যটা হলেন এই রোডটা পাকা হইলে যে 5 কিলো দূরে এখান থেকে স্কুল রয়েছেন এবং প্রাইমারি স্কুল রয়েছেন প্রায় 2 কিলো দূরে, এই স্টুডেন্টরা এখান থেকে যেতে পারছেন না বিধায় এই গণমানুষরা অনলাইনে এসে বাংলাদেশ সরকারের কাছে ব্যক্ত করছেন, এবং এরা আরও বলতে চাচ্ছেন যে পার্লামেন্টারি নির্বাচনে তারা কাস্টিং ভোটের 80% ভোট বঙ্গবন্ধুর নৌকায় দিচ্ছেন বিধায় এই সাগর পারের মানুষরা বাংলাদেশ সরকারকে অবগত করতে চাচ্ছেন, এবং তাদের অবিলম্বে বক্তব্যটা হলেন যে তারা সরকার যেহেতু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ডেভেলপমেন্ট করছে, অচিরেই জন্য এই চরকাজলের এই জিমতলা এরিয়ার এই অবদাটা একেবারে উত্তর অঞ্চল থেকে শুরু করে চরবিশ্বাসের যে আমগাছিয়া পর্যন্ত পাকা করে দেন, এই আশা ব্যক্ত করে তারা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।